আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সময় হচ্ছে ঘড়িতে 4:15। টলি দিয়ে আমরা ফ্লাইওভারে উঠে গেছি, হানি ফ্লাইওভারে। সেটা শ্রীমঙ্গল। এখন আমরা যাবো শ্রীমঙ্গল। তো আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে শুক্রবার আর হচ্ছে 15ই ডিসেম্বর, 4:15। আমরা হানি ফ্লাইওভারে আছি। 5টা থেকে বের হবো, কিন্তু আসলে বের হবো করতে করতে আমাদের লেট হয়ে গেল। তো 1 ঘন্টা লেট হয়ে গেল রেডি হইতে হইতে। তো যাক, লেট হোক আর যাই হোক, আমরা এখন বের হয়ে গেছি। সো যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল আর সিলেট, বলেই দিই আপনাদেরকে, আর গোপন করে লাভই কি। শ্রীমঙ্গল হয়ে দেন সিলেট। অনেক বাইকারই দেখতেছি বের হয়েছে, দেখেন বাম পাশে অনেক বাইকারই দেখতেছি। হয়তো বা তারা মাওয়া যাওয়ার জন্য হয়তো বা বের হয়েছে, হয়তো 3 জন করে চালাচ্ছে বা এরকম কিছু। তো আমরা চলে যাবো সোজা, বামে হচ্ছে মাওয়া। যেটা বলতেছিলাম, এবার ট্যুরে যাচ্ছি হচ্ছে আমরা 4 জন, 2 বাইকে অ্যাজ ইউজুয়াল। আমি, জিতু, এবার যাচ্ছে হচ্ছে আমার ভাতিজা আরাফাত, আর হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ। তো চলেন এই ট্যুরে দেখি যা যা হয়, যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিও রেকর্ড করে রাখবো। এই হচ্ছে সিলেট ড্যামরা। ওকে, সিলেটের রাস্তা। ড্যামরা রাস্তা নাকি বলে এখন অনেক সুন্দর করছে, নতুন কাজ করছে। যাক, দেখা যাক। আমি যখন লাস্ট টাইম গেছিলাম তখন অনেক ভাঙাচোরা ছিল। তো দেখি এখন কি করছে, চলেন যাই ড্যামরা রাস্তা কি অবস্থা দেখি। এই হচ্ছে ড্যামরা রাস্তা। আমরা ড্যামরা চলে আসছি, মানে ড্যামরা রাস্তায় উঠে গেছি আর কি। এই দেখেন ড্যামরার ফ্লাইওভার উঠে গেছি। এগুলো তো দেখতেছিলাম যে তখন বানাচ্ছে আর কি, এখন কাজ হয়ে গেছে। যাক, মাশাল্লাহ, কাজ হয়ে গেছে। বাট রাস্তার মধ্যে এখনো ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো কবে ক্লিন করবে। বাম পাশে অনেক ট্রাক গাড়ি এগুলো রাখানো, এগুলা কি মানে ধান খেরের মতো দিয়ে রাখছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা দিয়ে পার হয়ে নরসিংদী দিয়ে পার হয়ে ইনশাল্লাহ ভৈরব ব্রিজের এখান দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব হচ্ছে সিলেট। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সিলেটে বাইক নিয়ে। চলেন যাওয়া যাক। তো গাইস, এখন সময় হচ্ছে ঘড়িতে 6:05। আর আমরা শীতের কবলে পড়ে গেছি। আর আমরা মূলত আসি হচ্ছে এখন এখান থেকে ভৈরব হচ্ছে 24 কিলোমিটার দূরে আর কি, ভৈরব ব্রিজ আর কি। তো প্রচুর পরিমাণে কুয়াশা এবং প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। পায়ে ঠান্ডা লাগতেছে, হাতে ঠান্ডা লাগতেছে, মানে প্রচুর ঠান্ডা লাগতেছে। নাক টাক দিয়ে পানি বের হয়ে একাকার অবস্থায় আছে আর কি। তো ভিডিওতে আপনারা কীরকম দেখতেছেন জানি না, বাট রাইডটা খুবই এনজয় করতেছি। এই ফার্স্ট ঠান্ডা রাইড দিচ্ছি আর কি। আর দেখেন আলো হচ্ছে আস্তে আস্তে, সূর্য মামা উঠতেছে। তো চলেন সূর্যটা ভালো করে উঠুক, তারপর আপনাদেরকে দেখাবো। কারণ অন্ধকারে তো তেমন একটা ভালো দেখানো যায় না, বা অন্ধকারে ফুটেজ দিলেও তেমন একটা সুন্দরও হয় না। প্রচুর পরিমাণে কুয়াশা, ডান পাশে আর বাম পাশে প্রচুর কুয়াশা, যেটা আমি খালি চোখে দেখতেছি। সময় হচ্ছে ঘড়িতে 6:25। আর আমরা ভৈরবের ব্রিজের মোটামুটি কাছাকাছি চলে আসছি। একটু দাঁড়ালাম এখানে আমরা, এই সামনে যেহেতু এখানে প্রচুর কুয়াশা। দেখেন ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে আমি জানি না, বাট প্রচুর কুয়াশা। এই হচ্ছে জিতু, আর ওই হচ্ছে আমার হোন্ডা। আর এই হচ্ছে রাস্তা। আর দেখেন এই পাশে কিছু দেখা যাচ্ছে না, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে। আর এই পাশেও কোনো কিছু দেখা যাচ্ছে না। অবস্থা করুন। আর আমরা তো ঠান্ডায় শেষ, প্রচুর শেষ ঠান্ডায়, প্রচুর ঠান্ডা প্রচুর। আর হয়তো ভিডিও করতেছে। আচ্ছা, হেডলাইট অফ করে দিই। কুয়াশা যদিও একটু ঠান্ডা লাগে বা ইয়া লাগে আর কি, তারপরও মানে এই ব্যাপারটা কিন্তু বছরে একবারই ফিল করা যায়। এটা হচ্ছে মজার বিষয়। পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে ভাই, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
ভাই সিরিয়াসলি সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে। বাবা মনে হচ্ছে কি ফ্রিজের ভিতর থেকে বের হইলাম ভাই সাব, সিরিয়াসলি আমি ফ্রিজের ভিতর থেকে বের হইলাম। এখন সময় হচ্ছে ঘড়িতে 7:05 আর আমরা চলে আসছি হচ্ছে ভৈরব ব্রিজে। ভৈরব ব্রিজের অবস্থা এমন কেন? যাই হোক, কুয়াশা দেখেন, কুয়াশা। আর এ হচ্ছে রেল লাইনের ব্রিজ ভৈরবের, দুইটা, একটা লাল একটা সাদা। ওস্তাদ লালটা না সাদাটা? বাম পাশে কতগুলা বড় বড় শিপ দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। তার কারণে গাড়ি কিন্তু চালাতে হচ্ছে আস্তে আস্তে, তো যার কারণে গন্তব্যস্থলে যেতে একটু লেট হচ্ছে আর কি। সূর্য মামা উঠে গেছে। এতক্ষণ সূর্য মামা দেখছিলাম এই পাশে, মানে হাতের ডান পাশে, এখন বাম পাশে চলে গেছে। সূর্য উঠে গেলে আসলে হয়তো বা কুয়াশার প্রভাব কমে যাবে, তখন তখন ঠান্ডাও কম লাগবে। ব্রিজ শেষ, তো চলেন সামনের দিকে যাই। সামনে রোড একটু ভাঙ্গা আছে। ও, এই সিলেটের রাস্তাটা মানে বিশ্ব রোড পর্যন্ত আর কি, এই ভাঙ্গা। বাবারে বাবা, খালি গাড়ি নাচে রে ভাই, এগুলো ভাল লাগে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, খালি নাচবে এটা ভাই। গাড়িরও ক্ষতি, সব কিছুরই ক্ষতি রে ভাই। এখানে এতগুলো হোন্ডা কেন ভাই? এই জায়গা কি পাঠাও টাঠাও মারে নাকি? হচ্ছে ঘড়িতে 7:30 আর আমরা বিশ্ব রোড চলে আসলাম। আর এখন আমরা চলে যাব হচ্ছে হাতের ডানে। ম্যাপ লাগাই ফেলছি, কারণ এই সাইডটা আমরা চিনি কম, সেজন্য ম্যাপ লাগাই ফেলছি। তো হাতের ডানে হচ্ছে সিলেট, তো আমরা সিলেটের রোডে ঢুকে গেলাম। কুয়াশার কারণে পুরো গ্লাস গোলা হয়ে গেছে, কিছুই দেখতেছি না সামনে। দাঁড়ান, মুছে নেই। সূর্য উঠে গেছে, তো কুয়াশার পরিমাণ এখন কমে যাবে আস্তে আস্তে। আর রাইড করে একটু মজা পাবো। আর এই রাস্তায় হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি ঢুকতেছি। আমি এর আগে কখনো এই রাস্তায় বাইক নিয়ে ঢুকি নেই, এই ফার্স্ট। আর এখান থেকে শ্রীমঙ্গল হচ্ছে 83 কিলোমিটার। চলেন দেখা যাক কতক্ষণ লাগে যেতে। এস্টিমেট টাইম দেখা যাচ্ছে 9:30। দেখি কতক্ষণ লাগে। আর লেট হয়ে গেছে, টানতে পারতেছি না, কারণ কুয়াশার কারণে প্রচণ্ড পরিমাণ কুয়াশা। আর রাস্তার অবস্থা তো মোটামুটি আছে মাশাল্লাহ। রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। ভালো হইলে তো না হয় একটু ট্রেনে যেতে পারতাম, কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে আর তেমন সুবিধা করতে পারলাম না আর কি, মানে সময় কভার করতে পারলাম না। তার উপর তো কুয়াশা রয়ে গেছে। তো যতটুকু পারছি ভিডিও করছি, যতটুকু পারছি করে নেই আর কি। আর ঠান্ডা তো আবার আছেই, ঠান্ডাও লাগতেছে প্রচুর। এই দেখেন সামনে কিছুই দেখা যায় না, কিছুই দেখা গেছে না সামনে। সো তাড়াহুড়াও করতেছি না, একটু সেফটি মেনটেন করেই যাচ্ছি, লেট হলে হোক। এই দেখেন এখন সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমি লাইট কিন্তু জ্বালা রাখছি, হেডলাইট। আর একটা বিষয় হচ্ছে, এরকম কুয়াশাতে কিন্তু টোটালি যতটুকু পারেন ইন্ডিকেটর আর হচ্ছে হেডলাইট জ্বালা রাখবেন গাড়ির, তাহলে হচ্ছে অপোজিশন সাইড থেকে যে গাড়িগুলো আসবে আপনাকে দেখতে সুবিধা হবে। রাস্তার অবস্থা চরম খারাপ। এত ভাঙাচোরা হলে কিভাবে পসিবল ভাই? অনেক ভাঙাচোরা। আর এক তো ওয়ান ওয়ে, তারপরে হচ্ছে ভাঙাচোরা। এটা কি ওয়ান ওয়ে বলে না টু ওয়ে বলে? যাই হোক, টু ওয়ে মনে হয় বলে এটা। দেখেন সামনে কুয়াশার পরিমাণটা কি দেখেন।
ভাই সাব, একটু কমলে টানতে পারতাম আর কি। যেহেতু সামনে আছে, যেহেতু আর আরাফাত, অস্থির কুয়াশার লেভেল কি! ক্যামেরা বন্ধ করতে চাই, কিন্তু আর বন্ধ করতেই মন চায় না কুয়াশার কারণে। যেহেতু লাইট অফ করে রাখছে, যেহেতু লাইট অন করে বাইক চালানো দরকার। হচ্ছে গড়িতে 9:10, আর আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ হবিগঞ্জে। আছে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, আর এখানকার রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু টানতে পারতেছি আর কি, যেহেতু সূর্য উঠে গেছে আর কুয়াশার পরিমাণে কেটে গেছে, একটু টানাটানি করা যাচ্ছে, টানাটানি করতে পারতাছি। অনেক দেরি হয়ে গেল, এই কুয়াশা রাস্তা, মানে কি বলবো, অনেক দেরি হয়ে গেল এই কুয়াশার হচ্ছে রাস্তা দেওয়ার জন্য আর কি, রাস্তা ভাঙা হওয়ার কারণে। কিন্তু এটাই হচ্ছে আমার মানে সিলেট ট্রিপ, মেবি লাস্ট ট্রিপ হবে বাইকে, কারণ রাস্তার যে কন্ডিশন, এই রাস্তার কন্ডিশনে হয়তো আমি আর কখনো সিলেটে আসবো না ভাই, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত। এরকম টাল টক্কর ভাঙা চূড়া রাস্তা আসলে সাফা করাটা অনেক প্রবলেম। সুন্দর, মানে আমাদের কৃষি প্রধান দেশ, ধান কাটতেছে, ধান উঠাইতেছে দুই পাশেই, এই পাশে এই পাশে। তো কুয়াশার কারণে আসলে সেই জিনিসটা আমরা দেখতে পারিনি, কিন্তু এখন কুয়াশা নাই বিদায় এখন কিছুটা দেখা যাচ্ছে। এবং সিলেটের সৌন্দর্যই হচ্ছে আলাদা, আমাদের চায়ের দেশ সিলেট, কি বলে, দুটি পাতা একটি শিকড়, না জানি কি বলে, যাই হোক। শ্রীমঙ্গল তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম শ্রীমঙ্গলে। সামনে একটা কালভার্ট ব্রিজ দেখেছে, ব্রিজটা খুবই সুন্দর। পানি শুকায় গেছে নদীর, নদীর নাম তো জানি না, বাট হবে একটা, যাই হোক। আমরা সিলেট হাইওয়ে থেকে ডানে ঢুকে গেলাম শ্রীমঙ্গলের দিকে। এই হচ্ছে শ্রীমঙ্গলের রোড, এখান থেকে সম্ভবত শ্রীমঙ্গল হয়তো আর মাত্র 20-24 কিলোর মতো হবে মেবি। মিরপুর বাজার হবিগঞ্জ, মিরপুর। তো ফাইনালি আপনাদের স্বাগতম শ্রীমঙ্গলের প্রথম চা বাগান, ফিনলে টি স্টেট। এই হচ্ছে চায়ের স্বর্গ, চা পাতার স্বর্গ, শ্রীমঙ্গলের শুরু। মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, অস্থির অস্থির, কালারটা অস্থির পুরো, মানে
জোস লাগতেছে ভাই। রাস্তাটা তো কিছুটা ইয়ার মতো লাগতেছে, বান্দরবনের মতো লাগে দেখতে, আঁকা বাঁকা, উঁচু নিচু। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা অবশেষে চায়ের রাজ্যে প্রবেশ করে ফেলছি। অনেক কিছু উতরাই আত্রাই পার করে আর কি। তো এখন খুব ভালো লাগতেছে, এখন একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে মনের ভিতরে। মাশাল্লাহ খুব সুন্দর। এতদিন ভিডিওতে দেখছি, এখন নিজের স্বচক্ষে দেখলাম, দেখতে খুব ভালো লাগে। কলা গাছ, ডান পাশে আবার কলা গাছও আছে। স্বাগতম সড়ক বিভাগ মৌলভীবাজার। ওরে ডান পাশে তো অনেক আনারস কলা। মৌলভীবাজারে ঢুকে গেছি, মানে সড়ক পথে ঢুকে গেছি আর কি। মৌলভীবাজারের সড়ক পথ আমাদেরকে স্বাগতম করে নিল। ফাইনালি আপনাদের সবাইকে এবং আমাকে সুদ্ধা চায়ের দেশে স্বাগতম। এখানে একটা ছবি হবে আর এখনই একটা হিস্ট্রি হবে। জেলা প্রশাসন মৌলভীবাজার সৌজন্যে সাতগাঁও চা বাগান স্বত্বাধিকারী আহমদুল কবির। তো আমরা এখানে কটা ছবি টবি তুলবো, তুলে সামনের দিকে আগাবো। মাশাআল্লাহ রাস্তা আর মাশাআল্লাহ দুই পাশের সিনারিও অসম্ভব সুন্দর, অসম্ভব। শ্রীমঙ্গল শহরে চলে আসলাম ফর দ্য ফার্স্ট টাইম। আমি চলে আসছি আপনাদেরকে সাথে নিয়ে। নাস্তা করব, ক্ষুধা লাগছে। কারো জিজ্ঞেস করি পানসি রেস্টুরেন্টটা কোথায়। যে কেউ যাবো সোজা 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 ডানে যাবো। ওকে, হাতের ডানে যাব, চলেন। স্টেশন রোড থেকে আর কি বললো। এখনো অনেক দোকানপাট খুলে নেই, তার মধ্যে হচ্ছে আজকে শুক্রবার। শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্ট। তো আমরা চলে আসলাম ফাইনালি শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টে। দেখছেন কত পার্কিং করা, সবাই এখানেই আসে নাস্তা করতে।
তোমার জুল খাসির